সবুজের বিজয় পতাকা উড়ছে অবিরাম, লাখো শহীদের আত্মদানের জানাই হাজার সালাম। লাল সবুজের বিজয় পতাকা উড়ছে অবিরাম, লাখো শহীদের আত্মদানের জানাই হাজার সালাম। যুদ্ধ জয়ের গর্ব করি গাই বাংলার গান, বাংলায় আমার জীবন মরণ, বাংলায় আমার প্রাণ, বাংলায় আমার জীবন মরণ, বাংলায় আমার প্রাণ। তোমরা সবাই এসেছো? জি স্যার। যাক, কি ব্যাপার তোমাদের মধ্যে লাল সবুজকে দেখছি না, ওরা আসেনি? তা তো জানি না স্যার। আচ্ছা, তাহলে কি মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কবিতা কি এভাবে পড়ে? শোনো তাহলে। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। বাহ, চমৎকার। এদেশ আমার, এদেশ তোমার, এদেশ বাংলাদেশ। এখন চলো একটু খেলা করি। মা দেখলে রাগ করবে। মা আসার আগেই আমরা পালিয়ে যাব। চলো। এখানে দাঁড়াও তুমি। মনে করো আমি একজন মুক্তিযোদ্ধা আর তুমি খান সেনা। কেন তা হবে? আমি মুক্তিযোদ্ধা হব, তুমি খান সেনা হও। আমি না তোমার ছোট ভাই, তুমি এমন করো কেন? আগে আমি একবার হই না, পরে না হয় তুমি হও। ঠিক আছে, তাই হবে, কিন্তু ওই রকম জামা প্যান্ট এখন আমরা কোথায় পাবো? জামা প্যান্ট লাগবে না, আমরা এমনি এমনি খেলবো। তুমি হাঁটাহাঁটি করো আর আমি তোমাকে গুলি করব। দাঁড়াও। বেলুন দিয়ে কি করবে? মনে করো এটা আমার বন্দুক। এটা বন্দুক? হাসছো কেন? দেখো না কি করি। যাও, এখন প্রস্তুত হও। এইভাবে না, ঠিক করে হাঁটো। আমি আবার বেঠে খাটলাম কোথায়? আচ্ছা ঠিক আছে, এবার ঠিক মতন হাঁটছি। কি হলো? মরে যাও। হ্যাঁ, তোমার সাথে খেলবো না। তাহলে তুমি খান সেনা হও, আমি মুক্তিযোদ্ধা হই। সময় মতো গুলি করবে কিন্তু। তোমার বলা লাগবে না, সব জানতাম। গুলি করো। সবুজ, সবুজ ভাইয়া, ভাইয়া। হ্যাঁ,
এই নাও বাজারটা ধরো। লালের মা, এক গ্লাস পানি দাও তো। লাল সবুজ কাউকে দেখছি না যে। ওরা হয়তো এতক্ষণে বসে গেছে। কোথায় বসে গেছে? কোথায় আবার, রহিম মাস্টারের কাছে। প্রতি বুধবার সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনায়। লালের মা, তুমি যাই বলো না কেন, সে তো একটা ভালো উদ্যোগ। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরছে, সে এক বিরাট ব্যাপার। সত্যিই তাই, ইতিহাসটা ওদের জানা প্রয়োজন। মুক্তিযুদ্ধ আমাদের জাতির জনকের নাম যখন মাইকে ঘোষণা করা হলো, তারপর স্যার? তারপর আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ মাইকের সামনে আসা মাত্র লাখো লাখো জনতার সম্মুখে ভাষণ দিলেন। করতালিতে কেঁপে উঠল রেসকোর্স ময়দান। এখন সেটা সরোয়ার্দী উদ্যান। তারপর কি বললেন স্যার? তারপর মাঠের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বের বাগানে অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মাঠের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বের বাগানে অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ। তারপর কি বললেন স্যার? অত্যন্ত গম্ভীর স্বরে উপস্থিত জনগণের সামনে, মানে সমগ্র দেশবাসীর কাছে তিনি বললেন, কি বললেন স্যার? তিনি বললেন, ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। ওই কণ্ঠ শোনার সাথে সাথে তখন মনে হয়েছিল সবাই কেমন জানি ঘুমিয়ে পড়েছে, একজন মানুষও নেই। স্যার, বাবা মার মুখে শুনেছি রাজাকার পাক বাহিনীরা সবার উপর অত্যাচার করছে, ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুধু কি তাই, শুনেছি হাজার হাজার মানুষকে
তারা নির্মমভাবে হত্যা করেছে। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষকে তারা নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছে। স্যার, তখন দেশের রাজা কে ছিলেন? ইয়াহিয়া খান, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর মূল নায়ক তিনি ছিলেন। 70-এর নির্বাচনের বঙ্গবন্ধুর জয় হয়, কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করে। তখন ইয়াহিয়া খান কি বললেন স্যার? তিনি বঙ্গবন্ধুর কোনো কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা। ভুট্টো সাহেব তিনি আবার কে স্যার? তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানের পিপুলস পার্টির নেতা মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো। হ্যাঁ স্যার, এরপর? বঙ্গবন্ধু ওই মঞ্চে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে শোনো, আমি সেই দিনের কথা বলি। সেদিন ছিল 1971 সালে 25শে মার্চ, বিভীষিকাময় কালো রাত। উফ, কি কষ্ট, সহ্য করা যায় না। স্যার, আমার ভালো লাগছে না, বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোমাদের এখানেই আজকে শেষ করি নাকি? জি স্যার। এসো সবাই। কি ব্যাপার, লাল খাবে না? না, ওর শরীরটা কেমন জানি লাগছে। দেখো আবার জ্বর টর হলো কিনা। সবুজ, আজ তুমি ভাইয়ের পাশে থেকো। আচ্ছা মা। স্যার! কি হয়েছে বাবা, স্বপ্ন দেখেছো? জ্বরটা বোধহয় বাড়ছে, মাথায় পানি দেওয়া দরকার। তুমি ভালো করে ওর মাথাটা ধুয়ে দাও, দেখি ওষুধ টষুধ পাই কিনা। কি দেখলাম এটা? লাল, সবুজ, কি আছে? তুমি আমাদের রেখে আর কখনো যাবে না?
না, যাব না। কথা দাও। কথা দিলাম। তুমি আমার জন্য কি এনেছো? কিছু তো একটা অবশ্যই। কই তাহলে দাও। এই না, যাও। তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, যুদ্ধ এখনো শেষ হয়নি আশা। তারপর স্যার? তারপর 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্যার, এই মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছিলেন? 30 লক্ষ শহীদের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বলো তো 26শে মার্চ কি? স্বাধীনতা দিবস স্যার। সঠিক। 16ই ডিসেম্বর কি বলো তো? বিজয় দিবস স্যার। হ্যাঁ, এবার বলো তো দেখি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে, এমনকি শিশুপুত্র রাসেলকেও তারা নির্মমভাবে নির্বিচারে হত্যা করেছে। কত সালে, কত তারিখে বলো তো দেখি? কি হলো, তোমরা কেউ বলতে পারলে না? তাহলে শোনো, সেদিন ছিল 1975 সালের 15ই আগস্ট। কি ব্যাপার, আজকে লাল সবুজ ওদের দুজনকে দেখছি না? তোমরা ভাবতে পারো আমি লাল সবুজকে বেশি ভালোবাসি, তাই না? না, আমি সবাইকে ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, কিন্তু লাল সবুজ হলো আমার 2 সন্তানের নাম ছিল, লাল আর সবুজ। স্যার, লালের কয়েকদিন ধরে খুব জ্বর। তাই নাকি? তাহলে তো আমাদের দেখতে যাওয়া দরকার নাকি? হ্যাঁ স্যার, চলেন। চলো চলো। লাল সবুজ। স্যার, আপনি? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। সবাই বলল তোমার বলে জ্বর হয়েছে, তাই আমরা সবাই মিলে দেখতে এলাম। তা এখন কেমন আছো? এই তো স্যার, এখন মোটামুটি। আর বলবেন না, কাল রাতে ঘুমে ঘরে আপনাকে স্বপ্নে দেখেছে। তাই নাকি? বাহ, চমৎকার। দেখো দেখো, লাল তোমাকে দেখতে সবাই চলে এসেছে। কি ভালো লাগছে না? জি স্যার। স্যার, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবে না? অবশ্যই হবে, কেন হবে না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে এই বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে। এত বছর পর সত্যি কি বিচার হবে? অবশ্যই হবে, আজ হোক কাল হোক, এ বিচার হবেই হবে। বিচার হলে খুব ভালো হবে, তাই না স্যার? তোমরা টেলিভিশনে দেখো নাই? কি স্যার, কি দেখেছি আমরা? জাতির জনক বঙ্গবন্ধুকে যারা 1975 সালে নির্মমভাবে হত্যা করেছে, তাদের মধ্যে 5 জনের ফাঁসি কার্যকর হয়েছে। কি দেখো নাই? জি স্যার। সবুজ, তুমি ওখানে কি করছো? স্যার, স্বাধীনতার মাস, তাই পতাকা লাগাচ্ছি। খুব ভালো, খুব ভালো। শোনো, জাতীয় পতাকার সম্মান দিতে হয়। চলো আমরাও যাই, পতাকার সম্মান জানাই।
সবুজ, শক্ত করে ধরো, উঁচু করে ধরো। স্যার, আমি সম্মান জানাবো না? অবশ্যই, আসো। স্যার, আপনি সম্মান জানাবেন না? অবশ্যই, জাতীয় পতাকার সম্মান দেওয়া আমি কেন, প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। তোমরা জানো না স্যারের। থাক না, ওরা শিশু, কিছুই বোঝে না। আমিও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমরা জানতাম না স্যার। না না, এটা তো আমার অহংকার। আমি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা। লাল সবুজের বিজয় পতাকা উড়ছে অবিরাম, লাখো শহীদের আত্মদানের জানাই হাজার সালাম। লাল সবুজের বিজয় পতাকা উড়ছে অবিরাম, লাখো শহীদের